এটা পরবর্তীতে অনেক সংগঠন হয়েছে, কিন্তু ইত্তেফাক এখনো বহাল তবিয়তে আছে। এর কয়েকটি কারণ অবশ্যই উল্লেখ করব। তার আগে আমি বলি, আমরা যারা ইত্তেফাক এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছি বা আরো যে সকল সংগঠন আছে, সময়ের প্রয়োজনে বিভিন্ন জনের কর্মপদ্ধতির ভিন্নতার কারণে সংগঠন তৈরি হয়। তো যত সংগঠনই হোক, যদি আহলে হক সংগঠন হয়, আমার একটা অনুরোধ থাকবে, আমরা যেন পরস্পর একে অপরকে রফিক মনে করি, একে অপরের ফরিক না হয়ে যাই। গত কিছুদিন আগেও বাংলাদেশ মুসলিম কাউন্সিলের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হয়েছে, এখানকার অনেক দায়িত্বশীলরা সেখানে ছিলেন। আমি দেখেছি জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের বড় বড় অনুষ্ঠানে ইত্তেফাকের দায়িত্বশীলগণ থাকেন। তো আমরা এতে প্রতীয়মান হয় যে আমরা আহলে হক যত সংগঠন আছে সকলেই পরস্পর বন্ধুসুলভ, একে অপরের সহযোগী। আমরা আমাদের কর্ম পদ্ধতির ভিন্নতার কারণে অথবা সময়ের প্রয়োজনে আমরা ভিন্ন সংগঠনের নাম দিয়ে পথ চলি, বাট আমাদের মৌলিক যত কার্যক্রম আছে সেখানে আমরা একে অপরের বন্ধু হয়ে থাকবো। সর্বশেষ যে দায়িত্বশীল দুইজন আছে বা আরো যারা আছেন, এদের মধ্যে আমি কিছু ভালো গুণ পেয়েছি। উমর ফারুক যুক্তিবাদী ভাই, আমাদের শিবপুরি ভাই বা জামালপুরি ভাই, ইনাদের মধ্যে আন্তরিকতা আছে এবং ইস্তেকামত আছে। কোরআন হাদিসে ইস্তেকামতের ব্যাপারে অসংখ্য গুরুত্ব আরোপ করা হয়েছে, আপনারা জানেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, হাদিসে এসেছে ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা। এই গুণটা তাদের মধ্যে থাকার কারণে আজ পর্যন্ত ইত্তেফাকের নাম নিচ্ছে মানুষ এবং এই নামে ডাকে সাড়া দিয়ে আজকে ওইখানে এসেছেন। দ্বিতীয় আরেকটা গুণ হলো তাদের ভিতরে আন্তরিকতা এবং দরদ আছে। একটা বিষয় হলো কি, ইত্তেফাকের সংগঠনের দায়িত্বশীলরা এমন একটা পর্যায়ে, না একেবারে সেলিব্রিটি পর্যায়ে উপরের লোক দ্বারা পরিচালিত, আর না একেবারে নিচে, মধ্যপন্থায়। আর খায়রুল উমুরি আওসাতুহা, এদের সাথে কাজ করার সুবিধাটা হলো এই, সহজে আমরা আমাদের মনের ব্যথা তাদের সাথে শেয়ার করতে পারি, বন্ধুসুলভ আচরণ করতে পারি, আবার এদের মাধ্যমে বড়দের পর্যন্ত পৌঁছতে পারি। এই জন্য আমি ইত্তেফাকের সাথেও কাজ যারা করছেন আন্তরিকতার সাথে কাজ করবেন। অতীতে যারা করেছেন ছোট্ট ছোট্ট অভিমানের কারণে যারা দূরে সরে গেছেন, আমি আশা করব এই কাজগুলো করতে গিয়ে অনেক বাধা আছে, ভুল থাকবেই। যদি আমার আপনার ভিতরে দরদ থাকে আর ইসলাহের নিয়তে আমরা ভুল শুধরে দেই, তাহলে কাউকে একা ফেলে এইভাবে ছেড়ে যাওয়া এটা দরদের কাজ নয়। আশা করব সকলেই ঐক্যবদ্ধ থাকবেন। ইত্তেফাকের উত্তরোত্তর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করছি। জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ, বাংলাদেশ মুসলিম কাউন্সিল, রাবেতাতুল ওয়াইজিন সহ যতগুলো সংগঠন আছে, অধিকাংশ সংগঠনের সাথে আমি সম্পৃক্ত। সকল সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।